আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 2-এ তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর যে প্রশ্নটি এসেছিল সেটার সমাধানের চেষ্টা করব। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। তো আমরা যদি এবার একটু লক্ষ্য করি প্রশ্নটা এখানে কি বলা হয়েছে ভাইয়া, দেখো এখানে কি বলছে, পি এর একটা ফাংশন রূপে একটা রাশি দেওয়া হয়েছে এবং বলছে নিচে জি অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। আচ্ছা, উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি। এবার ক নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করি। দেখো ভাই এখানে বলছে কি, জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। তো আমি প্রথমে এখান থেকে জি অফ এক্সটা, ঠিক আছে, উদ্দীপক থেকে জি অফ এক্সটা ওখানে তুলে নিই। দেখো জি অফ এক্সটা হলে কি, ক নাম্বার প্রশ্নের সমাধান, ঠিক আছে। তো ক নাম্বারের ক্ষেত্রে আমি উদ্দীপক থেকে আগে জি অফ এক্স তুলে নিই। দেখো তো উদ্দীপকে জি অফ এক্স কত দিছে, এই যে জি অফ এক্স, জি অফ এক্স সমান হলো এক্স প্লাস ওয়ান এবং এর সাথে গুণ আছে এক্স স্কোয়ার প্লাস টু। এইটা তোমার জি অফ এক্স উদ্দীপকে বলে দিয়েছে। এখন বলছে এর মুখ্য সহগ এবং মাত্রার যে সমষ্টি, সমষ্টি মানে যোগফল, সেটা তো আমরা বুঝতে পারতেছি, বাট আমাদের বোঝা দরকার মাত্রা এবং মুখ্য সহগ। মুখ্য সহগ আর মাত্রা বলতে মাত্রা হবে কোনটা, যে একটি বহুপদী রাশিতে, ঠিক আছে, একটি বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ পাওয়ারই হলো তার মাত্রা, ঠিক আছে। এবং ওই যে সবচেয়ে বেশি যার পাওয়ার থাকবে তার সহগটাই হবে তার মুখ্য সহগ। তাহলে আমরা এখানে দেখে বুঝবো না, এখানে যেভাবে আছে আমরা দেখে বুঝতে পারবো না যে এখানে মুখ্য সহগ কোনটা আর মাত্রাই বা কত। এই কারণে আমি যদি এই যে পদ এই যে রাশিটুকু যদি আমি ভাঙি, দেখো কিভাবে ভাঙতে পারি, এখানে গুণ করে দিই। এক্স কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে কি হয় ভাইয়া, এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস অনেকে বোঝে না, যদি আমি এক্স গুণ এক্স করি তাহলে এখানে হবে কি হবে ভাইয়া, এক্স স্কোয়ার। আমি যদি এক্স যোগ এক্স করি তাহলে হবে 2x, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এক্স গুণ এক্স মানে কত, এক্স স্কোয়ার। একইভাবে এক্স এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে তুমি পাবা এক্স কিউব, ঠিক আছে। এই প্লাস এর প্লাস, এক্স এর সাথে 2 কে গুণ করলে কি পাবা, 2x, অবশ্যই 2x। এবার দেখো এই প্লাসে হয় প্লাস, 1 এর সাথে x গুণ, 1 এর সাথে সরি এখানে x না x স্কয়ার গুণ, তাহলে 1 এর সাথে তুমি কি গুণ করবা, x স্কয়ার গুণ করে দিলাম x স্কয়ার। এখন ভাইয়া 1 এর সাথে যদি x স্কয়ার গুণ করো, 1 এর সাথে যা কিছু গুণ করো ওইটাই তো হয়, তাই না। তাহলে 1 এর সাথে x স্কয়ার কে গুণ করে আমি পাইলাম কত ভাইয়া, x স্কয়ার। এই প্লাসে হয় প্লাস, এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে কি হইতো, মাইনাস হইতো, বাট এখানে আছে প্লাস, তাই প্লাসে প্লাস। এই 1 এর সাথে 2 কে আবার গুণ করবা, তাহলে 1 এর সাথে 2 কে গুণ করলে 2 1 কে 2 হয়। তাহলে আমি এই যে জি অফ এক্স এটাকে গুণ করার পরে এটুকু পাইছি। এখন তুমি আমার বলো এখানে চলক কি। আচ্ছা, আমি যদি একটু সাজাই লিখি, চলকগুলো একটু সাজাই লিখি, সবচেয়ে বড় যে আছে মানে পাওয়ার যে আছে, কিউব আছে, পাওয়ার এক্স কিউব, ঠিক আছে, প্লাস এরপরে বড় পাওয়ার কে, এই যে এক্স স্কোয়ার এইটা, এরপরে পাওয়ার আছে কত চলকের উপরে, ওই যে এক্স এর উপরে 1, কিছু নাই মানে 1। আর এই পদটা তো ধ্রুব পদ, এখানে তো কোনো ধরনের চলক নাই। তাহলে আমি এই জি অফ এক্স এটুকু পাই ভেঙে গুণ করে। এখন তুমি আমার এখান থেকে বলো, আমি তোমার বলছি কি যে চলকের সর্বোচ্চ ঘাতটাই হবে তার মাত্রা। তাহলে এখানে যে চলক এক্স আছে এর সর্বোচ্চ ঘাত অথবা পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ হলো 3। তাই তুমি বুঝতেই পারতেছো যে এখানে তোমার মাত্রা কত, মাত্রা 3। তাহলে তুমি এখানে কি বলবা, যে জি অফ এক্স এর মাত্রা, এর মাত্রা কত পাচ্ছি ভাই, এখান থেকে মাত্রা হলো 3। এবং ওই যে যেই পদে মাত্রা সবচেয়ে বেশি থাকবে ওই পদটাই হবে তোমার মুখ্য পদ। এখন মুখ্য পদ কোনটা, এক্স কিউব। এখন এই মুখ্য পদের সহগ কত ভাইয়া, সহগ কি চলকের সাথে যে গুণ থাকে ভাগ থাকে ওইটাই তো সহগ, তাই না। তাহলে এখানে এক্স এর সাথে কিছু নাই, তার মানে কত আছে, 1। তাহলে এই মুখ্য পদের সহগ কত এবং মুখ্য পদের সহগ এখানে লিখবা মুখ্য পদের সহগ কত পাচ্ছি ভাইয়া, কত পাচ্ছি বলো, 1, এইটা পাচ্ছি। এখন বলছে আমাদের নির্ণয় করতে হবে
মাত্রা এবং মুখ্য মানে মুখ্য পদের মুখ্য সহগের সমষ্টি। তাহলে মুখ্য পদের সহগ পাইছি কত 1, এই যে, বা মুখ্য সহগের সমষ্টি, এই দুইটা চাইছে। এখন সমষ্টি, সুতরাং এদের সমষ্টি, এদের সমষ্টি ভাই, সমষ্টি মানে কি সবাই জানে, যোগফল। তাহলে 3 যোগ 1 মানে কত হলো 4। এই ছিল ভাই আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। খুবই সহজ, শুধু একটু বোঝার বিষয়, আর কিছু না, বুঝছো? তাহলে আমি আবার বলছি, আমি প্রথমে এখানে বলছি যে জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। আমি উদ্দীপক থেকে জি অফ এক্সটা তুলে নিয়েছি। এখন আমাকে বুঝতে হবে মাত্রা এবং মুখ্য সহগ কি। একটা বহুপদী রাশিতে চলকের সর্বোচ্চ ঘাতে হলো তার মাত্রা, তাই আমি এটাকে গুণ করে দিয়েছি বোঝার সুবিধার্থে। গুণ করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে চলক এক্স এর সর্বোচ্চ পাওয়া হলো 3, তার মানে এর মাত্রা কত 3। এবং যেই পদের মধ্যে সবচেয়ে বেশি মানে মাত্রা থাকবে, মানে সবচেয়ে বেশি ঘাত থাকবে, তাহলে বেশি ঘাত কত 3, ওই পদটাই হবে মুখ্য পদ। এখন বলছে ওই পদের সহগ, মানে মুখ্য পদের সহগ এবং মাত্রা সমষ্টি চাইছে। মুখ্য পদটা কত এক্স কিউবের সব কত কিছু নাই, মানে কত 1, তাইলে মাত্রা হলো 3 আর সহগ হইলো 1, দুইটারে যোগ করে পাইছি ভাইয়া কত 4। এই ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। এখন ক নাম্বারটা মুছে দিই, ঠিক আছে ভাইয়া? এখান থেকে ক নাম্বারটা মুছে দিচ্ছি। কার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। এখন দেখো ভাইয়া, খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, এখানে বলছে কি যে এই যে পি অফ এক্স ওয়াই জেড সমান 3 ডিভাইডেড বাই 8xy জেড হলে প্রমাণ করো যে 4yz প্লাস 2xz প্লাস xy সমান 0 অথবা x সমান 2y সমান 4z। এটা প্রমাণ করতে হবে। এখন এখানে প্রমাণ করার ক্ষেত্রে দেখো তো ভাইয়া, খ নাম্বারে এই যে উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা লক্ষ্য করো, পি অফ এক্স ওয়াই জেড সমান এটুকু দেওয়া। আবার খ নাম্বারের ক্ষেত্রে পি অফ এক্স ওয়াই জেড সমান এটুকু দেওয়া। তাইলে তুমি যদি কোথাও দেখো যে পি, ধরো আমি বললাম পি প্লাস কিউ সমান 10, ঠিক আছে না, পি সমান হলো তোমার কত লিখতে পারি 5, অথবা আমি লিখলাম এ প্লাস বি সমান সমান 5। তাইলে এই ডান পক্ষ বাদ দিয়ে আমি এটুকু সমান এটুকু লিখতে পারি, কারণ এই দুইটার মানই তো 5, দুইটা তো একই মান মিন করতেছে, তাই না? তাহলে এখানে এটুকু সমান যেহেতু এই রাশি, আবার এটুকু সমান এই রাশি, তাই আমি এই দুইটা বাদ দিয়ে এইটুকুকে আর এইটুকুকে সমান লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ বলো পারি। তাই আমি একসাথে লিখে দেবো। দেখো খ নাম্বারের ক্ষেত্রে আমি এখান থেকে এই এটুকু সমান এটুকু লিখে দেবো। আচ্ছা তোমরা যদি না বোঝো আমি উঠাই দিই। দেখো কি দেওয়া আছে, যা দেওয়া আছে আগে তুলি। দেখো পি সমান এক্স কমা ওয়াই কমা জেড এবং 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³, এইটা দেওয়া আছে। এটুকু দেওয়া আছে তোমার উদ্দীপকে, এবং তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে। প্রশ্নে কি দিয়েছে ভাইয়া? দেখো প্রশ্নে দিয়েছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান হলো 3/8xyz, এটুকু দিয়ে দিছে। এখন দেখো এই টোটাল রাশিটুকু দেখো আর এটুকু দেখো, এই রাশিটুকুর এই যে এই অংশটুকু এই রাশির এই অংশটুকুর সমান, একই জিনিস না? তাহলে এই দুইটাকে বাদ দিয়া তুমি এইটার সমান এইটা লিখতে পারবা, ঠিক আছে? তাই আমি এখান থেকে প্রশ্ন মতে এটুকু সমান এটুকু লিখতে পারি, ঠিক আছে? প্রশ্ন মতে না লিখলেও চলবে। এই দুইটা তুমি যদি বলো যেহেতু এই দুটো সমান, সুতরাং এখান থেকে আমি কি লিখতে পারি জানো? যে 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ এখান থেকে সমান তুমি লিখে দিতে পারবা কত ভাইয়া? এই যে 3/8xyz। এটুকু বুঝতে পারছো কিনা? এই দুইটা জিনিস সমান, তাই এই দুটাকে বাদ দিয়া এই দুটো তুমি সমান লিখতে পারবা। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া,
আমি একটা সূত্র লিখবো, আচ্ছা পরে লিখি, সূত্রটা পরে লিখি, লিখলাম না এখন, আগে দেখো ভাইয়া, আমি তোমারে বললাম যে এই যে 1/x³ এইটাকে এভাবে ভাঙানো যায় 1/x এর হোল কিউব। তুমি বলবা কিভাবে? দেখো তো তুমি, এই যে কিউবটা পুনরায় দুইটা রাশির উপরে দাও। এই কিউব মানে কি, 1 এর উপরে কিউব আছে, এই কিউবটা x এর উপরে আছে। 1কে যদি এখন কিউব করি উপরের 1 হয়, 1কে কিউব করো দেখবা 1। এবং এই কিউবটা যদি x এর উপরে পড়ে তাহলে কি হবে ভাইয়া, x³। আমি কি করলাম, এই লাইনটাকে ভেঙে এভাবে লিখলাম। তুমি বলবা কেন লিখছি? আচ্ছা একটু পরে বলছি যে কেন লিখছি। প্লাস দেখো তো, আমি এই যে লাইনটুকু কিউবে ভাঙতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি লিখতে হবে? দেখো 1কে কিউব করলে 1ই হয়, তাহলে 1 লিখতে পারবো। কিন্তু আমাকে এখানে এমনভাবে ভাঙাতে হবে যা টোটাল রাশিটুকু কিউব করলে আমার পিছনের লাইনে সামঞ্জস্যতা থাকে। তাহলে কীভাবে ভাঙতে পারি? আমি যদি বলি ভাইয়া 2y হোল কিউব লেখা যায়, তুমি বলবা কিভাবে? দেখো তো, এই কিউবটা যদি 1-এর উপরে পড়ে তাহলে এই উপরের 1 হয়, আগে বোঝো তারপর বলো। এই কিউব, এই যে কিউব, এই কিউবটা যদি 1-এর উপরে পড়ে তাহলে 1 হয়, দেখো ক্যালকুলেটরে করে। এবং এই কিউবটা যদি 2-এর উপরে পড়ে 8 হয়। কিউবটা যদি এই y এর উপরে পড়ে তাহলে কি হয়, y কিউব হয়। তাহলে এই টোটাল রাশিটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি, অবশ্যই পারি। আচ্ছা এরপরে এদিকে প্লাস, এদিকে দেখো 1 আবার এটুকু আমি যদি বলি ভাইয়া 4z³ মানে 4z হোল কিউব আর কি, হোল কিউব লেখা যায়, তুমি বলবো কিভাবে? আচ্ছা তুমি দেখো তো ক্যালকুলেটরে, 4z, 4z, এই 4কে কিউব করলে কত পাবা, 64। 4কে কিউব করলে কত পাবা, 64, ঠিক আছে। আর এই যে জেড, এই যে কিউবটা যদি জেডের উপরে পড়ে, কিউবটা, এই কিউবটা তুমি যদি মনে করো জেডের উপরে দাও তাহলে কি হবে, z³। তাহলে এই টোটাল রাশিটাকে তুমি যদি কিউব করে দাও আবার পিছনের রাশি পাচ্ছ, তাহলে আমি পিছনের রাশিকে ভেঙে এই রাশিতে লিখতে পারি না, কোনো সমস্যা আছে না? এখন এদিকে আমি এই টোটাল রাশিটুকুকে ভেঙে এভাবে লিখলাম যে 3 ইন্টু 1/, দেখো ভাইয়া এই যে এই রাশিটুকু বুঝতে হবে, 1/x, ঠিক আছে, ইন্টু 1/2x ইন্টু 1/2x না 2y, 2y ইন্টু 1/4z। এটুকু অনেকে বুঝতে পারবো, এটুকু অনেকে না, আসলে যারা নতুন করতেছে তারা কেউই বুঝে নাই। আচ্ছা বোঝাচ্ছি, দেখো এখানে কি আছে ভাইয়া, 3/8xyz, ঠিক আছে, 8xyz। এখন আমি এটা লিখছি, এখান থেকে বলতেছি এইটা লিখছি। এখন তুমি এই টোটাল জিনিসটা তো গুণ আছে, এই ডট মানে কি গুণ, তুমি গুণ করো তো ভাইয়া। এখানে এই 3টা 1 গুণ করলে 1, 1 তো এই 3-এর সাথে গুণ হবে না, এখানে 3-এর সাথে গুণ হবে, তাহলে 3 উপরে চলে যাবে, তাহলে উপরেটা ঠিক রইলো। বাট নিচে এইগুলো আবার কি, যে x ইন্টু 2y ইন্টু 4z। দেখো তো 2 এবং 4 গুণ করলে কত হয়, 4 2 8, x এর সাথে সহ কত 1, 8 8, তাহলে 3টের সহ যদি গুণ করি তাহলে 8 তো হইতেছে আমার, এখানে যে 8, এই 8 তো হইতেছে, কোনো সমস্যা নাই। এবং xyz গুণ করলে xyz, তাহলে এই টোটাল রাশিটাকে গুণ করলে এটুকু পাচ্ছি। এইটা ভাঙিয়া কেন এটা লিখলাম, আমি কেন লিখতেছি একটু পরেই দেখো, তাহলেই বুঝতে পারবা যে কেন এভাবে ভাঙতে হবে। আচ্ছা তাহলে এই ভাঙাটুকু বুঝছো কেউ? এই 3 এর 3, শুধু আমি সূত্র আগে বলবো না যে সূত্র ভাঙানোর জন্য এটা বলছি, আমি তো ইচ্ছা মতো ভাঙলাম, কেন ভাঙতেছি একটু পরে বলছি। আচ্ছা এবার পরবর্তীতে দেখো 1/x এর হোল কিউব প্লাস 1/2y এর হোল কিউব প্লাস 1/4z এর হোল কিউব, এখানে যা আছে তাই লিখলাম। এই টোটাল রাশিটুকুকে আমি যদি সমানের বাম পক্ষে নিয়ে আসি, এটা এখানে প্লাস আছে, এটুকু প্লাস আছে, এদিকে আসলে -3 ইন্টু 1/x ইন্টু 1/2y ইন্টু 1/4z। যেহেতু আমি সব নিয়ে আসছি বা ডান পক্ষে, তো তাহলে কিছু থাকে না, তার কত থাকে 0। এটুকু কে বুঝো না ভাইয়া? এই যে টোটাল রাশিটুকু ছিল ডান পক্ষে, আমি জোর করে টেনে বাম পক্ষে নিয়ে আসছি, তাহলে এখানে তো প্লাস ছিল, আমি যেহেতু বাম পক্ষে নিয়ে আসছি অবশ্যই মাইনাস হয়ে যাবে। এখন এই রাশিটু একটা সূত্রে গেছে, তুমি বলবা কোন সূত্রে আবার গেল? আচ্ছা দেখো ভাইয়া, আমি তোমারে বললাম তুমি এই যে 1/x, ঠিক আছে, 1/x এটাকে তুমি ধরো a,
সূত্র দেখাচ্ছি এ, ঠিক আছে। ওকে, তাহলে এ 1/x যেহেতু এ, তাহলে এ কিউব এখানে প্লাস 1/2 এটা ধরো বি, তাহলে এখানে বি কিউব। ওকে, প্লাস এই যে 1/4 জেড, ঠিক আছে, এটাকে ধরো সি, তাহলে সি কিউব, আর এই মাইনাসের মাইনাস 1/x মানে তো আমি তোমার বলেই দিছি এ, আর এই যে থ্রি ছিল একটা, ঠিক আছে, সাথে একটা থ্রি ছিল। এই 1/x টারে কত ধরছি তুমি? এ ধরছি। আর এই 1/2 মানে কি? বি। 1/4 জেড মানে কি? সি সমান জিরো। জিরো ধরার দরকার নেই, আচ্ছা জিরো লিখলাম, সমস্যা নেই। মানে এই ফর্মেটে আমি বললাম তোমার, কি বললাম, মন করা বললাম যে ভাইয়া 1/x টাকে তুমি এ বলো তো, আর 1/2 টাকে বি বলো, এবং 1/4 জেডটাকে সি বলো। তাহলে আমি এই যে এইটুকু পাই। এখন তোমাদের বইয়ে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর সুন্দর একটা সূত্র লেখা। কি লেখা? আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি ভাইয়া, এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি। সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হলো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রগুলা তোমার বইতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। দেখো তো ভাইয়া, এই দেখছো ভুল হয়েছে কি, -3 a b c আছে এখানে একটা, এখানে -3 a b c, এই যে এ কিউ। আচ্ছা আমি অত কিছু না বলে এই যে মানে এখান থেকে এই সূত্রটা আসছে, এটুকুর পরিবর্তে আমি এটুকু লিখতে পারবো, এটা একটা সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 a b c এর সূত্র কি? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাইলে আমি এটুকুর পরিবর্তে এই ফরম্যাটে সাজাইতে পারি। আচ্ছা, এখানে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব -3 a b c এর সূত্র গেছে, এটা তো বুঝতে পারতেছো তাই না? এখন এই সূত্র অনুযায়ী সাজাবো। আমি সূত্রটুকু এখানে লিখলাম, সূত্রটুকু এখানে লিখেছি। এখন সূত্র অনুযায়ী সাজাই, সূত্র অনুযায়ী আমি সাজাই। আচ্ছা, যেহেতু সাজাবো একটু পেছন থেকে শুরু করি, নাহলে কিন্তু আমাদের লাইন ধরবে না। ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো তো, আমার এ কি? এ হলো 1/x, তাহলে এখানে আছে কি হাফ ইন্টু, তাহলে একটা হাফ আনো আগে, হাফ, ঠিক আছে। এ কি 1/x, লিখলাম 1/x, প্লাসের প্লাস, এই সূত্রের প্লাস দিলাম, সূত্রের প্লাস। বি কি? বি হলো 1/2i, আমি লিখলাম 1/2i, এই যে সূত্রের প্লাস দিলাম প্লাস। সি, সি কি? 1/4 জেড, লিখলাম 1/4 জেড। এটুকু ক্লিয়ার? সূত্র কি ছিল? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, হাফ ইন্টু আমার এ হলো 1/z মানে 1/x, বি হলো 1/2i, সি হলো 1/4z। তাহলে এ প্লাস বি প্লাস সি হয়েছে। বাকি রইল কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো 1/x, দ্যাট মিনস 1/x মাইনাস বি হলো 1/2y এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি, বি কে এই যে 1/2y, 1/2y মাইনাস সি কে 4/j মানে 1/4j, তাহলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, সি হলো 1/4z মাইনাস এ হলো 1/x এর হোল স্কোয়ার। এই টোটাল রাশিটুকু ব্র্যাকেট দিয়ে দেবা, না হলে তো গুণ বুঝাইবে না ভাইয়া, এই টোটালটার সাথে একটা গুণ আছে, এটুকু সমান জিরো, এই যে জিরো, এটুকু বুঝি নাই। আবার বলতেছি, দেখো ভাইয়া, এটুকু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 a b c এর সূত্রে যায়। আমরা সূত্র জানি, এইখানে লিখছি। ঠিক এই সূত্র অনুযায়ী আমার যেহেতু এ হলো 1/x, এখানে আমার বিটা কি? আমার বিটা হলো 1/2y, সিটা কি ভাইয়া? সি হলো 1/4z। আমি শুধু এই যে সূত্র অনুযায়ী আমি এর জায়গায় লিখছি 1/x, বি এর জায়গায় লিখছি 1/2y, সি এর জায়গায় লিখছি 1/4z। ঠিক এইভাবে সাজাই দিছি। এটুকু বুঝতে পারতেছো? এই সূত্র অনুযায়ী জায়গায় শুধু আমরা এটুকু বসাই দিছি। এখন বসানোর পরে আমরা এটুকু পাইছি, এই যে এটুকু পাইছি। এখন এটুকু থেকে ক্যালকুলেশন করে আমাকে এই যে এই দুইটা প্রমাণ করতে হবে। এখন আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন সামনে এগোই। দেখো ভাইয়া, এখন একটা জিনিস দেখো তো, এই যে হাফ, ঠিক আছে, এই যে হাফ, এই তিনটার সাথে গুণ,
গুণ অবস্থায় আছে। এখন এই হাফটাকে তুমি যদি ধরে ডান পক্ষে পাঠাই দাও, গুণ থাকলে ওদিকে কি হবে, ভাগ। আর ডান পক্ষে অলরেডি কত আছে, শূন্য। তাহলে এই হাফ যদি শূন্যর সাথে ভাগ হয়, গুণ হয়, যাই হোক, তাহলে কি হবে ওখানে, ডান পক্ষে অবশ্যই শূন্য হয়ে যাবে। তা তোমার এই লাইন আর তোমাদের ক্যালকুলেশনে দেখাতে হবে না, তুমি এখান থেকে সরাসরি শূন্য লিখে দিতে পারবা, ঠিক আছে। তাহলে আমি যদি শূন্য লিখে দিই, এখানে বাকি থাকে কি, হাফ তো পাঠাইয়ে দিছি, বাকি থাকে 1/x প্লাস 1/2y প্লাস 1/4z, ঠিক আছে। আর এইখানে যে থাকে তাকে লিখে দেই, যা আছে তাই লিখে দেবো, 1/x মাইনাস 1/2y এর হোল স্কোয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z এর হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/x এর হোল স্কোয়ার, এবং ব্র্যাকেট দিয়ে দিলাম সমান 0। জিনিসটা আবারও বোঝাচ্ছি, আমি তোমারে বলতেছি যে এখানে হাফটা গুণ আছে, ওদিকে যদি পক্ষান্তর করে দে ভাইয়া, শূন্যের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে শূন্যের সাথে ভাগ হওয়া মানে কি, শূন্য হয়ে যাওয়া। তাহলে আমি এই লাইনটা দেখানোর দরকার নেই, ঠিক আছে, এই লাইনটা দেখানোর কোনো দরকার নাই। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করছো, এই যে এই টোটালটুকু একটা রাশি, এই যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, আর এটুকু একটা রাশি, তার মানে দুইটা বীজগণিতীয় রাশি এখানে দেখতে পাচ্ছি। জিনিসটা আসলে তোমরা বুঝাইতে পারিনি। দেখো, আমরা যদি কোনো সময় দেখি যে ধরো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 0, ঠিক আছে, মানে দুইটা বীজগণিতীয় রাশির গুণফল 0, তাহলে আমরা এখান থেকে কি লিখি, আমরা লিখি যে হয় a প্লাস বি সমান সমান 0, অথবা অথবা লিখতে পারি a মাইনাস বি সমান 0। এটা আমরা লিখি নিয়ম অনুযায়ী। তাহলে এখানেও দেখো ভাইয়া, এ একটা বীজগণিতীয় রাশি আর এ একটা বীজগণিতিক রাশি, তাহলে আমি একবার এটুকু সমান 0 লিখতে পারবো, যেহেতু এই দুইটার গুণফল 0, এই দুইটার গুণফল 0, তাই আমি একবার এইটার সমান 0 লিখতে পারবো, আবার এই টোটালটুকু সমান 0 লিখতে পারবো। বলো এটুকু বুঝছো কিনা? ওকে, তাহলে আমি সেই একই কাজটা করবো, আমি যেটা বলেছি সেটাই করবো এখানে। আচ্ছা, এবার উপর থেকে কি আমি ক্যালকুলেশন মুছে দেবো, বলো? উপর থেকে তো আমার মনে হয় না যে প্রয়োজন আছে এখানে। আচ্ছা, উপর থেকে ক্যালকুলেশনটা মুছে দেই, ঠিক আছে, এখানে আমাদের দরকার হবে না। এটুকু মুছে দেই, উচ্চতর গণিত তোমরা আমার থেকেও বেশি জিনিয়াস, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে যে আমি কোন হায়ার ম্যাথস করাচ্ছি না জেনারেল ম্যাথ। ওকে, তাহলে এইখান থেকে এই লাইন লিখবো আমরা, তাহলে হয় কি লিখতে পারি, হয় হয় লিখবো 1/x প্লাস 1/2y, 1/2y প্লাস 1/4z সমান 0, টুকু সমান 0 কেমনে হয় ভাইয়া, বুঝছো? দেখো, এটা একটা বীজগণিতীয় রাশি, আর এখান থেকে এটুকু একটা বীজগণিতীয় রাশি, তোমার এটুকুর সাথে গুণ আছে, এই দুইটা বীজগণিতীয় রাশি। তাহলে দুইটা বীজগণিতীয় রাশির গুণফল 0 হলে এদের আলাদা আলাদা ভাবে 0 লেখা যায় না। তাহলে আমি এটুকু সমান 0 লিখছি, কোনো সমস্যা আছে না। এখন 0 লেখার পরে ভাইয়া, আমি এখানে বাম পক্ষে, ডান পক্ষে তো 0, আমি বাম পক্ষে কি করলাম, বাম পক্ষে আমি লসাগু করতে যাচ্ছি, লসাগু। তাহলে দেখো তো, 2 এবং 4 এই দুইটার লসাগু করো, 2 এবং 4 এর লসাগু কত ভাইয়া, সাইডে করো, আমরা ধরো পারি না, তাহলে কত হবে, 2 দিয়ে নাও, 2 দিয়ে নিলে কত হয়, 1 আর 2, 2 দুগুণ 4, এখানে হচ্ছে 4, সংখ্যাগুলো লসাগু 4 হয়। এক্স ওয়াই জেড লসাগু সহজ নিয়ম, যদি কমন না থাকে, যা আছে তা সবই যাবে। আমরা ছোটবেলায় পড়ছি না, ক্লাস 7-8-এ, লসাগু যদি কমন না থাকে তাহলে সব যাবে। এক্স এইটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, একটা এক্স চলে যাবে, কোনো কথা নাই। ওয়াই আছে, এখানে ওয়াই নেই, ওয়াই যাবে, জেড আছে, জেড নাই, জেড তাই চলে যাবে। আর এখানে টোটাল লসাগু আমি পাই 4xyz, এটা পাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, লসাগু করা শেষ। এইবার লসাগু নিয়ম অনুযায়ী এইটা দ্বারা এটারে ভাগ করবা, তাহলে যদি ভাগ করি, এই এক্স, দেখো আগে বোঝো, প্রশ্ন বোঝো, এই যে লসাগু, এই যে হর, এই হর দ্বারা এটাকে ভাগ করবা, তাহলে এক্স আর এক্স এখান থেকে কেটে যায়, বাকি থাকে কি 4yz, 4yz। আমি ঠিক এই 4yz কে ওখানে লিখবো, দেখো 4yz মানে 4yz টা আমি কোথায় লিখবো, আসলে 4yz টা উপরে লিখবো, কিন্তু সবসময় ক্ষেত্রে না, তোমাকে লক্ষ্য করতে হবে ভাগফল চাপাবা, ওইটা দ্বারা উপরের লবকে তো গুণ করতে হবে। এখন আমি একসাথে বলে দিচ্ছি 4yz লিখবো, কেন, দেখো আমার ভাগফল কত, 4yz, এটাকে যদি আমি 1 এর সাথে গুণ করি, তো ওই 4yz এই তো হয়,
তাই না? এবার এই প্লাসের প্লাস দেখো, এইটা দ্বারা এটাকে ভাগ করো। মনে মনে ধরো আমি ভাগই করলাম, লিখেই দিলাম 2y ভাগ করছি, তাহলে 4 এর সাথে 2 কেটে যাচ্ছে, 2 2 4, তাহলে এখানে 2 হয়ে যাবে, 4টা আবার 2 হয়ে যাবে, এবং y কেটে যাচ্ছে, দ্যাট মিনস থাকতেছে কত 2xz, তাই না? y তো কেটে গেছে, তাহলে ভাগ করলে এখানে থাকবে 2xz অথবা 2zx, একই কথা, xz। ওকে, এবার এই প্লাসে প্লাস, এইবার এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো, তাহলে এই ভগ্নাংশের হর কত 4z, তাহলে ভাগ করলাম 4z দ্বারা, 4z দ্বারা ভাগ করলাম, তাহলে 4 4 কাটা, জেড জেড কাটা, বাকি থাকে কি এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াই দ্বারা উপরের ওয়ানকে গুণ করলে তো এক্স ওয়াই হয়, ঠিক আছে? এই যে তুমি ভাগ করার পরে পাচ্ছ এখান থেকে এক্স ওয়াই, বুঝো আগে এক্স ওয়াই পাচ্ছ, এখন এই এক্স ওয়াই দ্বারা উপরের ওয়ানকে গুণ করবা, তাহলে উপরের ওয়ানকে যদি কোনো কিছু দ্বারা গুণ করো ওইটাই তো হয়, তাই না? এক্স ওয়াই এর এক্স ওয়াই, এটুকু সমান কত 0, এটুকু তো বোঝানোর সুবিধার্থে লিখেছিলাম, এটুকু লেখার দরকার নাই। বলো এটুকু বুঝছো কিনা লসাগু? ওকে, এখন একটা মজার বিষয় দেখো তো, আমি যদি বলি 4yz প্লাস 2xz প্লাস xy সমান 0, তুমি বলবা এখান থেকে আবার 0 হইলো কেমনে? ভাই আর গুণন করো, শূন্যর নিচে মনে মনে 1, অথবা বাদ দাও, আর গুণন না, এইটা এখানে ভাগ, ওদিকে গেলে গুণ, শূন্যর সাথে যদি এই রাশিটা গুণ হয় 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে না? এখন প্রমাণের দিকে তাকাও তো, আমার একটু বলো তো ভাইয়া, প্রমাণে কি করতে বলছিল, একটু তাকাও তো। এটুকু সমান 0, দেখো তো এটুকু সমান 0 চলে আসছে নি? সুতরাং আমার একটা অংশ প্রমাণ কিন্তু হয়ে গেছে, একটা অংশ প্রমাণ আমার হয়ে গেছে, ঠিক আছে? আমার একটা অংশ প্রমাণ হয়ে গেছে, বাকি রইলো এই যে প্রমাণ করতে হবে x সমান 2y সমান 4z। এখন এইটা কিভাবে প্রমাণ করবো দেখো তো ভাইয়া, আমরা এটুকু সমান 0 লিখে এটুকু পাইছি, আমার বাকি এই রাশিটুকু তো আমি ইউজ করি নাই। এখন এটুকু সমান আবার 0 লিখতে পারি না? এটুকু সমান 0 লিখতে পারি না? লেখো অথবা, এটুকু তো হয় দিয়ে লিখেছিলাম, এখন এটুকু কি দিয়ে লিখবো? অথবা। আমরা কি লিখতে পারি? অথবা, অথবা আমরা কি লিখবো? যে 1/x মাইনাস 1/2y এর স্কোয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z এর হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 0। জিনিসটা বোঝো নাই? দুইটা বীজগণিতীয় রাশির গুণফল শূন্য, একবার এটুকু সমান শূন্য লিখে একটা প্রমাণ করছি, আবার টোটালটুকু শূন্য লিখলাম। এখন আর একটা কথা, এখানে একটা বোঝার বিষয় আছে, তুমি এটুকু সমান শূন্য লিখছো মানে বোঝাচ্ছে কি, যে কতগুলো বীজগণিতিক রাশির যোগফল এখানে শূন্য বেরোচ্ছে, মানে কি একটা বীজগণিতীয় রাশি, একটি বীজগণিতিক রাশি, একটি বীজগণিতিক রাশি, এখন এই তিনটে প্লাস প্লাস প্লাস, মানে এই জিনিসটা দ্বারা কি বোঝো বলো, যে এক বা একাধিক বীজগণিতীয় রাশির যোগফল কত হলো? শূন্য হলো। এখন এটা কখন সম্ভব? ভাই আমি তোমার যদি বলি a প্লাস বি যোগ a মাইনাস বি যোগ তোমার বি মাইনাস সি বা বি প্লাস সি সমান 0, এভাবে তোমাকে যদি দিয়ে বলি, তাহলে এই যে রাশিগুলো এক একটা বীজগণিতিক রাশি, এখন তুমি আমারে বলো তো ভাইয়া, এরকম কখন সম্ভব যে এক বা একাধিক বা কতগুলো বীজগণিতিক রাশির যোগফল কখন শূন্য হবে? একটা জিনিস দেখো তো, আমি তোমাকে বললাম a প্লাস বি এর মান 1, আগে বোঝো, বললাম a মাইনাস বি এর মান হচ্ছে তোমার 2, বি প্লাস সি এর মান 3। আচ্ছা, এখন এগুলোর যোগ করে কি কোনোদিন শূন্য আনতে পারবা? মানে বলে দিচ্ছি যে এইগুলো যোগ করে তুমি শূন্য আনতে পারবা? তাহলে এখানে মন গড়া কি শূন্য দেওয়া যাবে না? এই ঘটনাটা কখন সম্ভব যে এক বা একাধিক বীজগাণিতিক রাশির যোগফল কখন শূন্য হবে? যখন এদের এক একটার মান আলাদাভাবে শূন্য হবে। তুমি জিনিসটা বোঝোই নাই, আবার বোঝাচ্ছি। ধরো a প্লাস বি সমান শূন্য, a মাইনাস বি এর মানও শূন্য, বি প্লাস সি এর মানও শূন্য, তাহলে এই শূন্য 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 এই তিনটার যোগ করলে শূন্য হবে। এছাড়া কোনোদিন শূন্য হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তুমি যদি a প্লাস বি, a মাইনাস বি, বি মাইনাস সি এদের মান কখনো শূন্য না হয়, তাহলে এই পুরো বীজগণিতিক রাশির যোগফল কখনো শূন্য হবে না। এখানে জিনিসটা আবারও বোঝো, আমি তোমারে বলতেছি এখান থেকে অনেকগুলো বীজগণিতিক রাশির যোগফল এখানে শূন্য দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
এখন এই ঘটনাটা কখন সম্ভব? যখন এই বীজগণিতীয় রাশিগুলোর মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। এছাড়া কিভাবে এখানে তিনটার যোগফল শূন্য হওয়া সম্ভব? আচ্ছা, তোমার বললাম এই দুইটার মান, এইটার মান ওই যে 1/2y মাইনাস 1/4z এর হোল স্কয়ার, এর মান তোমার বললাম 2, আর এটার মান বলে দিলাম 3। ঠিক আছে, তুমি জানলা। আচ্ছা, এটার মান বলে দিলাম 0, আর 3 2 যোগ করলে কত হবে? তাহলে 5। তাহলে ওইখানে সমান দেওয়া 0, তাহলে হইলো না। যখন প্রত্যেকটার মান 0 হবে তখনই শূন্য হওয়া সম্ভব। তাহলে আমি কি বলতে পারি যে আমরা জানি এক বা একাধিক বীজগণিতীয় রাশির যোগফল মানে বর্গের সমষ্টি শূন্য হলে তাদের আলাদা আলাদা ভাবে শূন্য লেখা যায়। এই কথাটুকু তোমাকে মেনশন করতে হবে, নাহলে কিন্তু টিচার বুঝবে না। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা? আমরা জানি এইভাবে লেখো, কতগুলো বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তাদের আলাদা আলাদা ভাবে শূন্য লেখা যায়। এই লেখাটুকু তোমাদের লিখতে হবে পরীক্ষার জন্য। এই ম্যাথ যে কত গুরুত্বপূর্ণ তা পরীক্ষার হলে গেলেই বুঝবা। ঠিক আছে, তাহলে এটুকু তোমাকে লিখতে হবে। আচ্ছা, লেখার পরে এখন আমি চাইলেই এই যে এই পার্টটুকু সমান 0 লিখতে পারবো, এই পার্টটুকু সমান 0 লিখতে পারবো, এই পার্টটুকু সমান 0 লিখতে পারবো। যদি 0 না হয় তাহলে এখানে যে তোমার এখানে জিনিসটা দেখা যাচ্ছে না, এটা কখনো সম্ভবই না। যদি এদের মান প্রত্যেকটা শূন্য না হয় তাহলে এখানে তিনটার যোগফল শূন্য হওয়া কখনোই সম্ভব না। তাই এখানে আমরা শূন্য লিখতে পারি আলাদা আলাদাভাবে। নিচের পার্ট আমাদের আর কোনো দরকারই নেই, আমাদের যা প্রমাণ করার তা আমরা এখান থেকে প্রমাণ করে ফেলছি, এখন ওইটা থেকে প্রমাণ করবো। তাহলে নিচের টোটালটা মুছে দেই। হ্যাঁ, সূত্রটা আমি লিখে দেবো, সমস্যা নেই। আচ্ছা, মুছে দিলাম, নিচের পার্টটুকু মুছে দিচ্ছি, এই যে মুছে দিচ্ছি। এবার এখান থেকে প্রমাণ করব। দেখো, এবার আমি বলছি কি যে এক বা একাধিক বীজগাণিতিক রাশির যোগফল যদি শূন্য হয় তাদের আলাদা আলাদাভাবে শূন্য লেখা যায়। তাহলে আমি বলতে পারি এটুকু সমান 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? সুতরাং 1/x মাইনাস 1/2y সমান এর হোল স্কয়ার আছে, এটা সমান কি হবে? 0 হবে। 0 যদি হয় স্কয়ারটা পক্ষান্তর করো, আছে স্কয়ার, ওদিকে গেলে 0 মানে রুট ওভার অফ 0 হবে। জিনিসটা বোঝো না। 1/x মাইনাস 1/2y। এখন তোমার বললাম ভাইয়া তুমি এই স্কয়ারটাকে, এই স্কয়ার ব্যাটাকে তুমি ডান পক্ষে পক্ষান্তর করো, তাহলে ডান পক্ষে যদি পাঠাই দাও তাহলে ডান পক্ষে পাঠাইলে স্কয়ারটা কি হয়ে যাবে? স্কয়ার রুট হয়ে যাবে। রুট ওভার 0 মানে কি? রুট ওভার 0 মানে হলো 0। ঠিক আছে, রুট ওভার 0 মানে হলো 0। তাহলে আমি একসাথে কি লিখে দেবো? 0। দেখাইলাম না, এটুকু কিন্তু দেখান লাগে না, লাইন বাড়াইয়া সময় নষ্ট করবা না। ঠিক আছে, এটুকু টিচার এমনিতেই বুঝবে যে স্কয়ারটা পক্ষান্তর করলে রুট হবে, শূন্যটা রুট করলে হয় 0। ওকে, এইবার দেখো তো ভাইয়া, x/y মাইনাস 2y মানে মাইনাস 1/2y ওদিকে পাঠাইলে প্লাস 1/2y, বুঝো নাই? এই পার্টটুকু ধরে ওদিকে পাঠাই দিছি, তাহলে এটা মাইনাস এদিকে চলে এসে হয়েছে কি প্লাস। ওকে, এবার দেখো ভাইয়া, এখানে 1/x 1/2y এটুকু বাদ দিয়ে লিখতে পারি x সমান 2y, বোঝো নাই? আচ্ছা বলো তো, আর গুণন করলে কি হয়? 1 এর সাথে 2y গুণ করলে হয় 2y, আর এই 1 এর সাথে 1 গুণ মানে x এর সাথে 1 গুণ করলে হয় x, একই কথা। এখান থেকে এটা লিখতে পারি। আচ্ছা, এইটা পাইলাম। ওকে, এইবার এই পার্টটুকু তো 0 লিখতে পারি, যেহেতু সবকটার যোগফল সমষ্টি 0। তাহলে আমি আবার লিখতে পারি কি? সুতরাং 1/2y মাইনাস 1/4z এর হোল স্কয়ার সমান
0। তাহলে এই স্কোয়ারটা পক্ষান্তর করে দেবা, স্কোয়ার পক্ষান্তর করলে কি হয়, রুট হয়। আর যদি শূন্যকে রুট করো, শূন্যকে রুট করলে কি হবে, শূন্যই হবে। কি করছি, এই যে স্কোয়ার আছে ওদিকে পাঠাই দিছি, হয়ে গেছে রুট, শূন্যকে রুট করার পরে হয়েছে শূন্য। ওকে, এবার 1/2y কে রাখো, এটা -1/4z, ওদিকে পাঠাই দিলে কি হবে, +1/4z। এটাকে আমি লিখতে পারি 1, সুতরাং দিয়ে কি লিখতে পারি, 2y সমান 1 মানে 4z। কিভাবে, আর গুণন করে দাও, না বুঝলে আর গুণন করো, আর গুণন করো। আর গুণন কিভাবে করবা, 1 এর সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে 1 এর সাথে 2y গুণ করলে হয় 2y, 1 এর সাথে 4z গুণ করলে হয় 4z। ওকে, এবার এইটাকে আমি 1 নং দিচ্ছি, এইটাকে 2 নং দিচ্ছি, তাহলে 1 নং ও 2 নং হতে দেখো 1 ও 2 নং হতে কি পাই ভাই, x সমান 2y, 2y সমান 4z। আগে বোঝো, x সমান 2y মানে x কার সমান, 2y এর সমান, আবার 2y আবার কার সমান, 4z এর সমান। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি, সুতরাং x সমান 2y সমান সমান 4z, এরা পরস্পর তিনটাই সমান। ঠিক আছে, এখন তাকাতো তোমার কি বলছে, x সমান 2y সমান 4z। এই ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান। একটু দীর্ঘ, কিন্তু পরীক্ষার জন্য খুবই কনসেপচুয়াল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ওকে। তো এবার আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নের সমাধানে। বলো ম্যাথটা বুঝতে পারতেছো না, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, ওকে, আমরা মুছে দিলাম। তো গ নাম্বার যদি লক্ষ্য করি কি বলছে, তোমাকে গ নাম্বারে বলছে এই যে এই রাশিটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। এখন জি অফ এক্সটাকে তুলে নেই, তাহলে গ নাম্বার, তাই না, গ নাম্বার জি অফ এক্স যেহেতু আছে, তাই কি দেওয়া আছে, জি অফ এক্স, জি অফ এক্স, জি অফ এক্স সমান কত ভাইয়া, বলো, এই যে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, এইটা আছে জি অফ এক্স। এখন আমার এটুকু যে, সুতরাং এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জি অফ এক্স, এটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখন এটুকু যদি আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এক্স স্কোয়ার আর জি অফ এক্স মানে কি এইটা, তাহলে জি অফ এক্স এর স্তরে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। বুঝো না, দেখো এটুকু প্রশ্নে দিচ্ছে, আর জি অফ এক্স সমান এটা দিয়ে দিছে। এখানে এক্স স্কোয়ার নিচে জি অফ এক্স এর পরিবর্তে যা দাও আছে তাই লিখে দিয়েছি, তাহলে এটুকু পাই। এখন আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী তো জানি যে আমরা আংশিক ভগ্নাংশ ধরে নেই, আমরা ধরি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এরপরে আমরা 3টা দাগ দিয়ে একটা অভেদ চিহ্ন দিই। ঠিক আছে, সমান a বাই এক্স প্লাস 1 প্লাস bx প্লাস c বাই এক্স স্কোয়ার প্লাস 2। এটুকু অনেকে বুঝো নাই কিভাবে লিখছি, এইটাকে দিলাম 1 নং, এটুকু অনেকে বুঝো নাই। আচ্ছা বোঝাচ্ছি ভাইয়া, দেখো যদি কোনো আংশিক ভগ্নাংশে, এটাকে আমাদের আংশিক ভগ্নাংশ, আংশিক মানে কি, বিয়োজন করা, ভাঙা, তাহলে এই ভগ্নাংশটাকে ভেঙে ভেঙে লিখতে হবে আমাদের। এখন ভাঙার ক্ষেত্রে কিছু নিয়ম মানে অবলম্বন করতে হবে। সেটা কি, দেখো তুমি তাকাবা আগে ভগ্নাংশটা কি প্রকৃত না অপ্রকৃত, কিভাবে বুঝবা, দেখো নিচে হর উপরের লব, যদি উপরের লবের চলকের পাওয়ার নিচে হরের চলকের পাওয়ারের চাইতে বড় হয়, সেইটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে এক্স আছে তোমার চলক, এক্স আর এক্স গুণ অবস্থা মানে এক্স স্কোয়ার গুণ অবস্থা আছে, দুটো গুণ করলে এক্স কিউব, নিচে পাওয়ার 3 উপরে পাওয়ার 2, তাহলে নিচের পাওয়ার বড় আছে, দ্যাট মিনস এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে কোনো সমস্যা নেই। এখন এটা কিভাবে লিখবো, দেখো অভেদ চিহ্ন দিলাম, এরপরে একটা অজানা রাশি এ, এর নিচে এই যে এটার তুমি লিখবা, লেখার পরে প্লাস, যদি আমার কোন এখানে স্কোয়ার না থেকে শুধু এক্স প্লাস 2 থাকতো, তাহলে আমি শুধু বি বাই যা ছিল তাই লিখতাম। বাট এখানে যদি তোমার
চলকের উপর স্কোয়ার থাকে তাহলে তোমাকে আর দুইটা রাশি নিতে হবে, কারণ ভাইয়া এক্স স্কোয়ার কোনো কিছুর পাওয়ার যদি স্কোয়ার হয় বা চলকের পাওয়ার যদি স্কোয়ার হয়, বুঝতে হবে ওইখানে তোমার এক্স এর মান কিন্তু দুইটা আসবে। তাহলে মান যদি দুইটা আসে তাহলে একটা অজানা রাশি লিখলে কাম হবে। যদি শুধু এর জায়গায় এখানে বি লিখতাম বি, তাহলে মান তো একটা, বাট আমরা নিয়ম অনুযায়ী জানি কি চলকের পাওয়ার যত থাকে ঘাতবে যত থাকে তার সমাধানও ততটা হয়, তাই না? একইভাবে তাই আমাদের এখানে এটা লিখতে হবে। ওকে, তোমরা আশা করি একটু জানো, এগুলো তো তোমাদের বেসিক পড়া। ওকে, এবার এক নং যে সমীকরণ, এক নং সমীকরণকে আমি কি করব, এইখানে যে থাকবে সব সময়ের ক্ষেত্রে ভাইয়া মূল যে ম্যাথ, এই ম্যাথের যে তোমার হর থাকবে, হর দ্বারা গুণ করবা। তাহলে হর আছে কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, এটা দ্বারা গুণ করে দিই, এত দ্বারা গুণ করে। এখন এই টোটাল রাশিটাকে যদি তুমি এটুকু দ্বারা গুণ করো, গুণ মানে কি উপরে চলে যাবে, তাহলে উপরে এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু, আর নিচের এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু কেটে যাচ্ছে, এদিকে বাকি থাকছে কি এক্স স্কোয়ার। বুঝো আগে এক্স স্কোয়ার থাকতেছে, অভেদ চিহ্ন দাও। একইভাবে এটুকু উপরে চলে যাবে, মানে গুণ করছো এটুকুর সাথে এক্স প্লাস ওয়ান কেটে যাবে, বাকি থাকে কে এ ইন্টু, এখানে থেকে উপরে থাকে এ, তাহলে লেখো এ ইন্টু এক্স প্লাস ওয়ান। আবার বোঝো, যদি এই রাশিটা এটুকুর মধ্যে গুণ করে দিই উপরে চলে যাবে, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়ান নিচেরটা আর উপরের এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, বাকি থাকে কি উপরে এ আর তার সাথে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস টু। তাই এখানে লিখে দেবো আমি ভাইয়া, এখানে এর সাথে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু লিখে দিলাম। ওকে, ওই প্লাসের প্লাস দেওয়া, এই যে প্লাসটা প্লাসের প্লাস উপরে একইভাবে এটুকু উপরে নিয়ে গুণ করছো মানে কি উপরে যা থাকবে নিচের সাথে যদি মিলে তারা তো কেটে যাচ্ছে। দেখো তো এক্স প্লাস ওয়ান মিলবে না, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস টু, কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস টু এটার সাথে এটা মিলে, তাহলে এই দুইটা পরস্পর কাটা, বাকি থাকে কে এক্স প্লাস ওয়ান তোমার উপরের সাথে গুণ হবে না, তাহলে গুণ আছে কি বি এক্স প্লাস সি, এর সাথে গুণ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান। এটুকু বুঝছো? হ্যাঁ, তাহলে আমার গুণ করা শেষ। এখন এইটাকে দিলাম 2 নং, এটাকে কয় নং দিলাম 2 নং। ওকে, 2 নংকে আমি একটু ভাঙি, তুমি বলবা কেন ভাইয়া ভাঙা লাগবে কেন? আচ্ছা, কেন ভাঙা লাগবে সেইটাও তুমি বুঝবা, একটু পরে বুঝবা, একটু ধৈর্য ধরো। দেখো ভাঙবা কিভাবে, গুণ করে দাও। দেখো তো ভাইয়া এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এ এক্স স্কোয়ার প্লাসে প্লাস, মানে এর পিছনে একটা প্লাস, এখানে একটা প্লাস, প্লাসে প্লাস হয়। এর সাথে 2 গুণ করলে হয় 2a প্লাসের প্লাস, bx এর সাথে যদি x গুণ করি, এই যে bx এই bx এর সাথে x গুণ করব, এটার সাথে এটা গুণ, তাহলে bx x এর সাথে গুণ করলে হবে bx স্কয়ার প্লাসের প্লাসে প্লাস, bx এর সাথে 1 গুণ করলে হয় bx, শেষ। একইভাবে মানে bx দ্বারা দুইটাকে গুণ করা শেষ। আবার c দ্বারা x কে গুণ করলে হয় প্লাস cx, ঠিক আছে, c দ্বারা 1 কে গুণ করলে হয় প্লাস c, এইটা পাই গুণ করার ফলে। এটাকে দাও তুমি 3 নং, এটাকে দিয়ে দিলাম 3 নং। তুমি বলো ভাইয়া গুণ কেন করা লাগলো? আচ্ছা বলতেছি। এখন তোমার যে কাজ, তুমি কি করবা ভাইয়া, এই যে নিচে যে হর আছে কি x মাইনাস x প্লাস 1, এখানে যে থাকুক ওইটা সমান মনে মনে 0 ধরবা। তাহলে এখানে আছে x প্লাস 1 সমান 0 ধরতে, কত বলছি 0 উৎপাদকে শিখছো না কিভাবে 0 ধরতে হয়। তাহলে এটা যদি 0 ধরি x এর ভ্যালু কত আসে -1, বুঝো নাই? আমি যদি এই টোটাল রাশিটাকে 0 ধরি, নিচের হরের মানে হর সমান 0, তাহলে 0 ধরছি, তাহলে এখান থেকে x এর মান তুমি কত পাও, এটা মাইনাস প্লাস 1 ওদিকে পাঠাইলে -1, x এর মান আসে -1। এই x এর মান -1 তুমি 2 নং সমীকরণে বসাও, তাহলে কি বলবো আমরা যে 2 নং এ x সমান -1 বসিয়ে, x সমান x সমান যদি -1 বসাই ভাইয়া 2 নং এ x এর স্থলে কত বসবে -1, এর উপর আছে কত স্কয়ার বসাই দিলাম, তারপর অভেদ চিহ্ন, যেহেতু ক্যালকুলেশন করতেছি ভাইয়া, ক্যালকুলেশন কোনো অভেদ চিহ্ন হবে না এখানে,
এখানে কোনো অবিচ্ছিন্ন হবে না, অবিচ্ছিন্ন মানে 3টা আর সমান হলো 2টা। ওকে, এবার যেখানে যেখানে এক্স সেখানে সেখানে -1 বসাবা, তাহলে বাম পক্ষে এক্স ছিল বসাই দিছি -1, এখানে আছে এ দিয়ে দিলাম এ ইনটু এক্স এর স্থলে -1 এর উপরে স্কয়ার প্লাস 2, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিচ্ছি, প্লাসের প্লাস বি ইনটু এক্স এর মান -1, তারপরে এখানে আছে কত ভাইয়া, এখানে আসতেছে তোমার সি প্লাস সি, এর সাথে আছে এক্স প্লাস 1, দ্যাট মিনস -1 প্লাস 1, বুঝো না? এই যে এক্স এর মান তো আমি -1 পাচ্ছি এখান থেকে, তাই এক্স এর স্থলে যেখানে যেখানে এক্স আছে -1 বসে দিছি, আর কিছু না। ওকে, বসে যেহেতু দিছি -1 স্কয়ার, আমরা জানি কোনো মাইনাসের উপরে যদি পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 1 স্কয়ার করলে তো 1ই হয়, সমান দেখো তো -1 স্কয়ার মানে 1, 1 2 এর সাথে যোগ করলে হয় 3, 3 যদি এর সাথে গুণ হয় তাহলে 3a, বুঝো না? এই -1 স্কয়ার মানে কত, +1, তাহলে 1 যোগ 2 মানে কত 3, 3 এর সাথে তো এক গুণ আছে, তাই টোটাল 3a, আর এই পার্টটুকু হবে 0। তুমি বলবা কেন ভাই, দেখো তো এখানে +1 -1 কেটে যাচ্ছে, থাকে কত 0, তাহলে 0 এর সাথে যদি এটুকু গুণ করো তাহলে 0 হয়ে যাচ্ছে টোটাল পার্ট, তাহলে এই টোটাল পার্ট সমান 0। ওকে, এবার এখানে 3a প্লাস 0 মানে কি 1 সমান 3a, 3 এর সাথে 0 যোগ করলে তো 3a হয়। এখন বলো তো এর ভ্যালু কত আসতেছে, এর ভ্যালু আসতেছে 1/3, কিভাবে 3 আছে গুণ এর সাথে পাঠাই দাও হয়ে যাবে ভাগ, তাহলে নিচে 1 এর নিচে ভাগ হয়ে আসবে, একসাথে লিখে দিলাম এর ভ্যালু 1/3। আমরা এখান থেকে এর মান পেয়ে গেলাম। এখন প্রশ্ন, যদি আমাকে আংশিক ভগ্নাংশ প্রমাণ করতে হয়, আমার আংশিক ভগ্নাংশ আমি ধরেছি এইটা ধরছি, এই আংশিক ভগ্নাংশে কি কি মান অজানা, দেখো এ তো পাইছি, বাট বিসি ওই দুইটা তুমি কিভাবে আনবা? এখন একটা প্রশ্ন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, কি দেখো, আমি কি করছি ভাইয়া, যে নিচে আছে ওরে সমান 0 ধরছি, 0 ধরার পরে যা পাইছি তা আমি 2 নং সমীকরণে বসাইছি। তুমি বলবা এটুকু সমান 0 ধরেন, এটুকু সমান 0, তাহলে আমি ধরলাম কথা মতো এই নিচের লাইনটুকু সমান 0 ধরলাম, x² + 2 সমান 0, তাহলে এখান থেকে x এর মান কত আসে, x এর মান আসে √2, কিভাবে দেখো মাইনাস মানে +2 দিকে চলে গেলে -2 স্কয়ার পাঠিয়ে দিলে হয়ে যাবে রুট, তাহলে রুটের ভিতরে মাইনাস কি কখনো সম্ভব, রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা, তাহলে এখানে কোনো মান আসবে না, তাহলে যেহেতু মান আসবে না তাহলে আমি এখানে এই ফর্মুলা মানে এই যে কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমার বি প্লাস সি, বি এবং সি এর মান লাগবে। তাহলে কিভাবে আনতে পারি ভাইয়া, এই কারণেই আমি এই যে লাইনটা ভাঙিয়ে রাখছিলাম, এখানে আমরা সহগ সমীকৃত করে এবং বি প্লাস সি যত মান লাগে আমরা আনতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো আমি যদি 3 নং থেকে সহগ সমীকৃত করি, এখন সহগ সমীকৃত করার কিছু নিয়ম বলি তোমাদের শর্টকাটে, দেখো যদি 2টা মান লাগে তুমি পদের মধ্যে সবচেয়ে বড় এবং তারপরে যে চলে থাকবে তার সহগ সমীকৃত করো, মানে পাওয়ার। তাহলে এখানে এই যে পদগুলোর মধ্যে পাওয়ার সবচেয়ে বেশি কার, মানে x এর পাওয়ার কত সবচেয়ে বেশি 2, তাহলে প্রথমে মানে x² এর সহগ সমীকৃত করো, তাহলে একবার 3 নং থেকে x² এর সহগ সমীকৃত করে পাই। আমি অত বাংলা লেখা লিখবো না, শুধু লিখে দেবো যে 3 নং থেকে, আমি লিখে দিচ্ছি 3 নং থেকে x² এর সহগ সমীকৃত করে পাই। যদি সহগ সমীকৃত করি ভাইয়া x² এর সহগ এখানে কত 1, এই তো 3 নং না, এটা x² এর সহগ কত 1, তাহলে লেখো 1, ওকে লিখছি, সমানে সমান, কারণ এখন কি করতেছি, এখন আমরা সমাধান করতেছি, সমাধান করার ক্ষেত্রে অভেদ চিহ্ন দিবা না, ঠিক আছে। এখন x² এর সহগ যা থাকবে সাথে তাই, এখানে আছে কি a, লিখে দাও a, দেখো তো b এর সাথে কি কোনো x² না, এখানে শুধু x, তাহলে এটা যাবে না, c এখানে x মানে পাওয়ার 1 আছে, এটাও যাবে না। আমরা সহগ সমীকৃত করছি কার, x², এগুলো তো x এর পাওয়ার 1, তাহলে এগুলো সহগ যাবে না, এই যে x² এর সহগ হলো, তাহলে এখানে তো প্লাস আছে প্লাস দেবা, এবং x² এর সহগ হলো b,
তাহলে এই দুইটাই পাই এখান থেকে। আর এখান থেকে যদি লক্ষ্য করি ভাইয়া 1 এর ভ্যালু তো আগে পাইছি 1/3, দেখো তো 1/3 পাইছি। হ্যাঁ, তাহলে আমি চাইলেই এর স্থলে লিখতে পারি 1/3 প্লাস এর সাথে আছে বি। এখন এটুকু সমাধান করো। এটুকু যদি সমাধান করি, আমরা যদি এটুকু সমাধান করি, দেখো এখান থেকে কি পাই ভাইয়া, 1 - 1/3 সমান বি। এখান থেকে তোমার আসতেছে 3/3 - 1, বুঝো নাই, আবার বলতেছি, সমান বি। এবং বি এর ভ্যালু এখান থেকে তুমি পাবা তোমার হচ্ছে 2/3, 2/3, 2/3 পাবা। হ্যাঁ, বি এর ভ্যালু 2/3 পাবা। কিভাবে 2/3 পাবা বোঝাচ্ছি, দেখো এর মান হলো 1/3 বসাই দিয়েছি, এর সাথে প্লাস বি এর প্লাস বি। 1/3টা আছে প্লাস, এদিকে পাঠিয়ে দিলে মাইনাস, এবং 1 এর নিচে মনে মনে একটা 1 এবং নিচের 3 লসাগু হলো 3। নিয়ম অনুযায়ী নিচের 1 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 দ্বারা উপরের 1কে গুণ করলে 3, মাইনাসের মাইনাস। এই 3 দ্বারা এই 3কে ভাগ করলে 1 দ্বারা উপরের 1কে গুণ করলে 1। 3 থেকে 1 চলে গেলে উপরে হয় 2, নিচে হয় 3, ঘুরাই লিখছি, এই বি এর বি ঘুরাই লিখছি। তাহলে বি এর মান কত পাইছি, 2/3। বি এর মান পেয়ে গেছি, এখন লাগবে কার, সি এর মান। এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে আমরা পাইছি বি এর মান, বাকি রইল কি এক্স। এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করব, তাহলে পাবো কি সি এর মান। তাহলে এখানে লিখি যে এক্স এর সহগ সমীকৃত করে, এখানে লিখে দিচ্ছি ভাইয়া এক্স এর, এগুলো আমার মনে হয় না লাগবে, এগুলো মুছে দিই, ঠিক আছে, এগুলো মুছে দিই। দেখো এখান থেকে দেখতেছি এক্স এর, বুঝে নিও এক্স এর সহগ সমীকৃত করে, ঠিক আছে। তাহলে এক্স এর সহগ, এখন দেখো তো ভাইয়া এই যে 3 নং এর বাম পক্ষে তো কোনো এক্সই নাই, এখানে এক্স এর পাওয়ার 2, আমি তো এক্স এর সহগ সমীকৃত করছি। তাহলে এক্স স্কোয়ার নাই, তার মানে 0, সহগ কত 0, যার সহগ সমীকৃত করব সেই তো নাই, তাহলে না থাকলে সহগ আসবে কোথা থেকে, সহগ কত 0, ওকে পাইলাম। কিন্তু এদিকে তো এক্স আছে, দেখো এখানে এক্স আছে, এই যে বি এক্স, তাহলে বি এক্স এর সহগ কত বি, তাহলে লিখলাম বি প্লাস এর প্লাস, কোন প্লাস, এই প্লাস। দেখো এক্স এর সাথে সি, এক্স এর সহগ কত সি, আর কোনো এক্স নাই আছে, এটা তো ধ্রুব পদ, কিন্তু আমি তো সহগ সমীকৃত করছি এক্স এর, তাহলে এক্স এর সহগ এইগুলোই, আর নাই। আচ্ছা, এগুলো যদি হয়, বি এর মান এইমাত্র পাইছি না ভাইয়া, বি এর মান 2/3 বসাই দাও, তাহলে আমি লিখতে পারি 0 সমান 2/3 সমান মানে প্লাস সি, এখান থেকে সি এর ভ্যালু আসবে -2/3। কিভাবে দেখো, 2/3 প্লাস এদিকে পাঠিয়ে দিলে মাইনাস, শুধু ঘুরাই লেখো, তাহলে সি এর মান পাচ্ছি -2/3। এখন এই যে 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাই দাও, তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে 1 নং সমীকরণে আমি মানগুলো বসাই দিচ্ছি, এগুলো মুছে দিয়ে, ঠিক আছে, ওকে, এই যে মুছে দিচ্ছি, 1 নং সমীকরণটা রেখে বাকিটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, এই যে 1 নং এখানেই আছে। আচ্ছা, 1 নং এর মান কত জানো পাইছি ভাইয়া, এর মান পাইছি 1/3, তাই এই এর স্থলে লিখলাম 1/3, নিচে যা আছে তাই x + 1 প্লাস এর প্লাস। বি এর মান যেন কত পাইছি, বি এর মান হচ্ছে মাইনাস মানে 2/3 আর কি, শুধু 2/3। আচ্ছা, 2/3, তাহলে 2/3 ইন্টু এক্স, এই যে এক্স প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে -2/3, তাহলে -2/3 মানে এটা মাইনাস হয়ে যাবে, উপরে 2/3, নিচে যা আছে তাই x² + 2, ঠিক আছে, ওকে। এখানে কি হয়ে যাবে, সোজা নিয়ম, তুমি 3টাকে নিচে নামাই দেবা, তাহলে উপরে থাকবে 1, নিচে হবে 3 ইন্টু x + 1, সোজা নিয়ম, ঠিক আছে। তোমাদের ভগ্নাংশ উল্টানো সহজ হবে, শুধু 3টাকে নিচের সাথে দিয়ে দেবা। এবং এখানে কি হবে, দেখো প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, উপরে চলে যাচ্ছে তোমার 2x, আর নিচে হলো 3, আর এখানে তোমার থাকতেছে কি, ও এখানে তো মাইনাস হবে না, এটা প্লাসই হবে, ঠিক আছে, এটা গুণ না, তাহলে ওখানে হচ্ছে 2x / 3, মানে এই 2 এর সাথে x গুণ হবে, তাহলে উপরে 2x নিচে 3, মাইনাসের মাইনাস 2/3 এবং x² + 2, এরপরে 1/3x + 1/3x
এক্স প্লাস ওয়ান, এখান থেকে হিসাব করলে কত আসতেছে 3, আর উপরে হচ্ছে তোমার 2x মাইনাস 2x² প্লাস 2, এইটা থাকতেছে। এখন আগের মতো এখানে যেভাবে করছিলাম, এখানে কি করছিলাম, 3টা উপরে ছিল তো আমরা নিচে নামাই দিছি না, একইভাবে এখানে যে আছে নিচে নামাই দাও। নিচে নামানোর ক্ষেত্রে একটু দেখো, উপরে 2 কমন যাচ্ছে না দুইটা থেকে, এখানে 2 আছে, এখানে 2 কমন গেলে থাকতেছে এক্স মাইনাস তোমার হচ্ছে 1, আর এখানে 3 চলে যাচ্ছে নিচে, তাহলে 3 ইন্টু x² প্লাস 2, x² প্লাস 2, এই হলো তোমার কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। দেখো এত চড়াই করে আমরা এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করেছি। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।